মিষ্টি নাকি টক ঝাল, নেশায় নেশায় হবি বেসামাল আমি। তো বন্ধুরা, আজকে আমরা কথা হলো হচ্ছে পূজা চেরি, হ্যাঁ সেই সুন্দরী মহিলা, ঠিক আছে। তো ওনার যে সংটা এসছে বেসামাল, সেই সংটা নিয়ে। তো বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বলতে চাই যে এই যে বেসামাল, এই যে আইটেম সংটা, এই সংটার মধ্যে কিন্তু একটা জান আছে, ঠিক আছে। আপনি যখন গানটা শুনবেন দেখবেন যে যিনি স্নেহা ভট্টাচার্য, আমাদের ইন্ডিয়ার যে আর্টিস্ট, ঠিক আছে, উনি এবং পূজা চেরি দুজনের পারফরমেন্স কিন্তু খুব সুন্দর, খুব ফাটাফাটি পারফরমেন্স হয়েছে, দুজনেরই খুব সুন্দর কাজ করেছেন দুজনেই কিন্তু। তো বন্ধুরা, ঈদে অনেক গানই রিলিজ করেছে, অনেক গানই নতুন নতুন এসছে, কিন্তু আমার মনে হয় যে পূজা চেরির যে এই যে বেসামাল সংটা, এটা ওয়ান অফ দ্য বেস্ট সং আই এভার সিন, ঠিক আছে। আমি এখন অব্দি যে কটা সং দেখেছি, যে কটা আইটেম সং আমি দেখেছি বা রিয়াকশন করেছি বা রিভিউ করেছি, সেই কটার মধ্যে আপাতত আমার পূজা চেরির এই বেসামাল সংটা, যেটা লিপস্টিক মুভিতে গিয়েছে, সেই গানটা আমার বেস্ট বলে মনে হয়, ঠিক আছে, এখন অব্দি ঈদের যে কটা আইটেম সং এসছে তাদের মধ্যে থেকে। তো বন্ধুরা, আরও কিছু পয়েন্টস এই সং সম্পর্কে আমি বলতে চাইবো, যে সঙ্গে যে পূজা চেরিকে যে সাজানো হয়েছে না, ও বস কি খতরনাক লাগছে, সত্যি কথা বলতে দারুণ লাগছে, ঠিক আছে। যিনি মেকআপ আর্টিস্ট বা আর্ট ডিজাইনার, যে কস্টিউম ডিজাইন করেছে, তো সবাই কিন্তু বাংলাদেশের যে মানে কি বলবো, অনেক ট্যালেন্টেড কস্টিউম ডিজাইনার যারা আছেন, তো তারা যে কস্টিউম ডিজাইন করেছেন, দারুণ দেখতে লাগছে পূজা চেরিকে। আর যেভাবে ওনাকে সাজানো হয়েছে, তো মেকআপ আর্টিস্টদের কাজও খুব সুন্দর, তো সেটারই একটা পয়েন্ট ছিল, তো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আরও কিছু পয়েন্ট আছে, আমি আগে করে আরও বলবো। তো বন্ধুরা, আপনারা অনেকেই শাবনূরকে চিনে থাকবেন, শাবনূরকে অবশ্যই চিনে থাকবেন, উনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তো উনি একদিন একটা কমেন্ট করেছিলেন বা একটা কথা বলেছিলেন যে পূজা চেরি কিন্তু আগামী দিনের একটা বড় অভিনেত্রী হয়ে উঠতে পারেন, ঠিক আছে। তো কিন্তু সেই কথাটা কিন্তু হয়তো সত্যি হতে পারে। পূজা চেরি অনেক কন্ট্রোভার্সি আছে আমি জানি, ঠিক আছে, তবুও উনি যে সেই কন্ট্রোভার্সিগুলোকে কাটিয়ে যে আবার নতুন করে শুরু করেছেন, এটা একটা খুব বড় ব্যাপার, ঠিক আছে। আর শাবনূর ম্যাডাম বলেছিলেন যে উনি কিন্তু একজন বড় অভিনেত্রী হয়ে উঠতে পারেন, তো সেটা অবশ্যই কিন্তু সেই পথে কিন্তু এক এক করে কিন্তু স্টেপ নিচ্ছেন কিছু পূজা চেরি, তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো দেখা যাক কতদূর কি হয়, উনি ফিউচারে আর কি প্রজেক্টসের উপর কাজ করবেন। বন্ধুরা, পূজা চেরি সম্পর্কে আরও কিছু বলতে চাইবো, যে ওনাকে যদি, উনি একজন খুব আন্ডাররেটেড নায়িকা, এক কথায় বলতে গেলে খুব আন্ডাররেটেড একজন অভিনেত্রী, ঠিক আছে। ওনাকে যদি ভালোভাবে ঠিকভাবে সেইভাবে কাজে লাগাতে পারে আমাদের বাংলাদেশি পরিচালকরা, যদি ওনাকে কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু ভালো ভালো মুভি কিন্তু ওনার থেকে আমরা উপহার পেতেই পারি। উনি একজন খুব ভালো শিল্পী, আর ওনার পারফরমেন্সও খুব ভালো। তো এই সংটার মধ্যেও ওনার পারফরমেন্স খুবই দারুণ ছিল। তো ওনাকে যদি ঠিকভাবে সেইভাবে কাজে লাগানো হয়, উনি কিন্তু দুর্দান্ত কাজ করতে পারেন বলে আমার মনে হয়। তো সেই জন্য ওনাকে কিন্তু অবশ্যই, ওনার জন্য শুভকামনা অবশ্যই রইল অনেক। তো দেখা যাক ফিউচারে উনি কী করতে পারেন। এই মিষ্টি টকশাল গানটা নিয়ে কিছু বলবো, যে এই গানটার মধ্যে কিছু লিরিক্সের হয়তো একটু কমই আছে, আমি মানছি যে লিরিক্স হয়তো একটু কম আছে, আর একটু যদি লিরিক্সের উপর কাজ করে, তো যেহেতু আইটেম সং, তো লিরিক্সে কেউ ধ্যান দেয় না, তো সে যাই হোক। কিন্তু স্নেহা ভট্টাচার্যকে বলবো যে দারুণ গেয়েছেন উনি, আমাদের কলকাতার সিঙ্গার, উনি জাস্ট ওনার পারফরমেন্স খুব সুন্দর, দারুণ গান করেছেন। আর বলবো যে আরও অনেক বাংলাদেশের যে ওনাকে ডেকেছে আমাদের ইন্ডিয়া থেকে, তো সেটা একটা বড় ব্যাপার। তো বন্ধুরা, ওয়ান শর্ট রিভিউতে আমি বলতে চাইবো যে পূজা চেরির এই সংটা, যে আপনি ড্যান্স বলুন বা সিঙ্গিং বলুন, সব দিক থেকে কিন্তু কোরিওগ্রাফি সব দিক থেকে খুব সুন্দর করেছেন, ঠিক আছে। ওভারঅল আমার গানটা খুব ভালো লেগেছে। আর বললাম যে ঈদের আইটেম সংগুলোর মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, যেটা আমার এখনও অবধি যেটা বেস্ট লেগেছে। তো এই গানটার জন্য অনেক শুভকামনা রইল। অলরেডি অনেকে ভালোবেসেছে গানটাকে, 1.9 মিলিয়ন ভিউজ, মানে কম ব্যাপার না, ঠিক আছে। আই থিঙ্ক এটা 10 মিলিয়ন ছাড়িয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো দেখা যাক, আর গানটাকে সবাই সাপোর্ট করুন, সবাই ভালোবাসুন, এটাই বলবো। তো আমার রিভিউ কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং পূজা চেরি সম্বন্ধে আপনাদের কী ধারণা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, তো অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তো আজকের ভিডিও এই অবধি। কেমন লাগলো অবশ্যই ভিডিও জানাবেন। আপনাদের পর রিকোয়েস্ট থাকলে অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন যে এই গানের রিয়াকশন করো বা রিভিউ করো, আমি অবশ্যই রিভিউ করবো। ওকে, তো আমি একটু নিজের স্টাইলটা চেঞ্জ করেছি, রিয়াকশন করার স্টাইলটা চেঞ্জ করেছি বা রিভিউ করার স্টাইলটা চেঞ্জ করেছি। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা কন্টিনিউ করবো, না হলে আমার আগে যেরকম করতাম ওরকমইভাবেই করবো। ওকে, তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে।
এবং জয় হিন্দ, জয় ভারত।